মা মাটি ও মানুষ এমনই এক দলের আদর্শ। ওই দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রায় ৩০০ মতো মহিলা যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। শনিবার দলীয় বিশেষ সভায় দলের ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে মহিলারা যোগদান করেন দলটিতে। যেহেতু দলীয় সুপ্রিমো মমতা ব্যানার্জির প্রতি আনুগত্য প্রকাশ করে তৃণমূল কংগ্রেসে যোগদান, রবিবার সাংবাদিকদের সামনে একথা উল্লেখ করেন দলের কার্যকরী সভাপতি, উত্তর করিমগঞ্জ সমষ্টির দলীয় প্রার্থী পরিমল রায়। মমতা ব্যানার্জির নেতৃত্বে দল যেভাবে কাজ করে যাচ্ছে সবার জন্য, তা বহু জনে প্রশংসা করে দলে আসার হিড়িক পড়েছে। বর্তমানে দলের উত্থান ঘটছে বরাক উপত্যকায়, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তৃণমূল সাংসদ সায়নী ঘোষ টিএমসি ব্যাখ্যা করতে গিয়ে টি ফর টেম্পল, এম ফর মস্কিউ, সি ফর চার্চ উল্লেখ করে তা কটাক্ষ করে বিজেপি সাংসদ অনুরাগ সিং ঠাকুর বলেন টি ফর টেরার, এম ফর মার্ডার, সি ফর ক্রাইম। এ নিয়ে দলীয় প্রার্থী পরিমল রায় উল্লেখ করেন এটা উদ্দেশ্যবিহীন মন্তব্য বিজেপি সাংসদের। আসামের করিমগঞ্জ পিডব্লিউডি সম্মুখে একটি বিবাহ ভবনে সমগ্র উত্তর করিমগঞ্জ থেকে বিভিন্ন এনজিও, মহিলা সমিতির তারা নিঃশর্তভাবে তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানিয়েছে এবং এই সমর্থন শুধু নির্বাচন কেন্দ্রিক নয়, আগামী দিনেও তৃণমূলের সঙ্গে থাকার তারা অঙ্গীকার করেছেন এবং দলে ২৫০রও অধিক মহিলা সভা সমিতির মাধ্যমে এখানে অন্তর্ভুক্ত হয়েছে। আমরা তাদেরকে কাজের দায়িত্ব দিয়েছি এবং প্রতিটি গ্রামে তারা আজ থেকে কাজে নেমেছেন এবং একটি জনজোয়ার তৃণমূল কংগ্রেসের পক্ষে করিমগঞ্জ জেলায় ফুটে এসেছে। তাই আমরা সবাইকে বলি যে এবার কিন্তু বিজেপির পালে হাওয়া নেই, আর কংগ্রেসের দুর্নীতির কারণে এইসব কংগ্রেসীরা বিজেপির সাথে হাত মিলিয়ে তারা কংগ্রেস করে, বিজেপি করে, সেজন্য সংখ্যালঘু মানুষ এবার কংগ্রেসের পক্ষেও নয়। কারণ মানুষ একটা চিন্তায় পড়ে গেছে এই কারণে যে কংগ্রেসকে ভোট দেওয়ার পর এরা বিজেপিতে চলে যায়। পঞ্চায়েত নির্বাচনেও সেটা হয়েছে, আর বাকি তো এমএলএ এমপিরা তো যাচ্ছেনি। তো সেই জন্য এবার সংখ্যালঘু মানুষ বুঝে চিন্তা করে বিবেকের মধ্যে ভোট দেবেন, আবেগের সঙ্গে নয়। এটা আমরা গ্রামে গিয়ে যত সভা সমিতি করেছি আমরা বুঝতে পেরেছি যে জনজোয়ার এই মহিলারা এনেছেন। আজকে সকালেও আরও বিভিন্ন অঞ্চল থেকে, সুপ্রাকান্দি, পীরের চক, জিপি থেকে অনেক মহিলারা এসেছে যে আমরা এবার বিজেপিতে নেই। তো বিজেপির সেই হাওয়া এখন আর নেই। শহরে আমরা বিভিন্ন জায়গায় আমরা সভা সমিতি করেছি এবং সেই সভা সমিতি থেকে মানুষের যে অনুপ্রেরণা পেয়েছি এটা খুবই শ্রদ্ধার এবং খুবই সম্মানের। উত্তর করিমগঞ্জে আমাদের যে বর্তমান যে অবস্থা, এই অবস্থায় আমাদের সঙ্গে কংগ্রেসের লড়াই হবে, তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের লড়াই হবে। বিজেপি তৃতীয় স্থানে থাকবে, কারণ গ্রামীণ বিকাশে বিশেষ করে হিন্দু এলাকায় কোনো কাজকর্ম, রাস্তাঘাট, পানীয় জল কিচ্ছু পায় না। শুধু নামের উপর এরা চলে গেছে, হিন্দু হিন্দু দুয়াই দিয়ে এরা চলে গেছে, কিন্তু গ্রামের কোনো উন্নয়ন তারা করেনি। এই জন্য গ্রামের মানুষ মুখ ফিরিয়ে বসে আছে। এটা কোনো কাজ হবে না, কোনো স্টার ক্যাম্পেইন আসলেও কোনো কাজ হবে না। আমরা অতি অবশ্যই জিতব। উত্তর করিমগঞ্জ এবং দক্ষিণ করিমগঞ্জ দুটো সিটি এবার তৃণমূল কংগ্রেসের দখলে আসবে। কংগ্রেসের ক্যান্ডিডেট নিয়ে মানুষের মনে বিরাট একটা সংশয় এই কারণে, কারণ বিগত দিনে কিছু অলিখিত বা অঘোষিত কিছু রেকর্ড আছে যেগুলি মানুষ বলছে যে বিজেপির সঙ্গে উনার একটা কানেকশন আছে এবং কিছু বিজেপি সমর্থিত লোক তার সঙ্গে উনার সঙ্গে কাজ করছে। এটা শিক্ষিত সমাজ যারা মুসলিম সমাজে আছে বা সংখ্যালঘু সমাজে আছে, এরা এগুলি তারা অনুধাবন করতে পারছেন এবং তার জন্য তারা অ্যাপিল করছেন। সেদিন বড় বড় তাবর নেতা যারা আছেন বদরপুরে, সবাই অ্যাপিল করছেন এই সায়নী ঘোষের প্রোগ্রামে যে এবার আমরা তৃণমূল কংগ্রেসের